জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই, বরং রোজা দিয়েছে জুতাওয়ালা। রমজান মাসটা জুতার ব্যবসা ছেড়ে দাও। লুঙ্গিওয়ালা রমজান মাসটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও। গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও। পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও। রমজানের সব কিছু থেকে ফারেক হয়ে খাতুল আলাইক আন জামিল খালাইক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সব ছেড়ে দিয়া তু মেরা বনজা মাই তেরা বন যাউঙ্গা। হাকিমুল উম্মতের রোজা জানি কেমনে কাটছে, গাঙ্গুহির রোজা জানি কেমনে কাটছে, কাসেম নানতুবির রোজা জানি কেমনে কাটছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল। তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। আপনারা বানিয়েছেন রোজাকে মৌসুম, আল্লাহর কসম পৃথিবীর কোন কিতাবে রোজাকে এই মৌসুম বানাবার জন্য দেয় নাই। রমজান মাসে একটা তাসবিহ রমজানের বাইরে 1 লক্ষ তাসবির চেয়েও শ্রেষ্ঠ। রমজানের একটা সেজদা রমজানের বাইরে 1 লক্ষ সেজদার চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা টাকা দান করা রমজানের বাইরে 1 লক্ষ টাকা দান করার চেয়ে শ্রেষ্ঠ। বুখারী মুসলিম মানে সিহাতের মধ্যে আর কোনো সন্দেহ নাই। ও মুরাতুন ফি রমাদানা, যেন নবুয়তের জবান থেকে এলান হচ্ছে, যেন মসজিদে নববী থেকে এলান হচ্ছে, যেন রওজায়ে আতার থেকে এলান হচ্ছে। ও মুরাতুন ফি রমাদানা তাদিলু হাজ্জাতান মাই, রমজানে একটা উমরা যেন তুমি আমি রাসূলের সাথে হজ করলা। লেকিন টাকাওয়ালারা ঘুমায়। একটা রূপা যদি স্বর্ণের দামে বিক্রি হয় বিষয়টা কেমন? আমার রব আমাকে রমজানে কি দিতে চাচ্ছেন? মালাম ইয়াখরিকহা, আল্লাহ নবী বলেন যতক্ষণ না আস-সাওমু জুন্নাতুন মালাম ইয়াখরিকহা, রোজা হলো ঢাল। ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে দুশমন থেকে প্রতিহত করবে? যতক্ষণ এটা ফেটে না যায়, যতক্ষণ এটা কি না হয়, ফেটে না যায়। এবার ইয়া রাসূলুল্লাহ রোজা আবার ফাটে কেমনে? হ্যাঁ, রোজা ফেটে যায়, গুনাহের দ্বারা রোজা ফেটে যায়। নাউজুবিল্লাহ বলে না, গুনাহের দ্বারা রোজা কি হয়? এখন নিউ মার্কেটে যিনি দোকানদারি করেন, যিনি মেয়েদেরকে জামা দেখায় দেন, আপা আপা আপা, হ্যাঁ এটা আপনাকে অনেক সুন্দর লাগবে আপা, আপা এটা আপনার গায়ের সাথে অনেক আর প্রত্যেক বউ প্রত্যেক বেটি যে যেটা চায়, আপা আমি আমার ওয়াইফের জন্য এটা নিছি অনেক সুন্দর, ওরা যা লাগে না আপা, বলে না বলে না উম্মতি মুসলিমা এজন্য রোজা দেয় নাই। জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই, বরং রোজা দিয়েছে জুতাওয়ালা। রমজান মাসটা জুতার ব্যবসা ছেড়ে দাও। লুঙ্গিওয়ালা রমজান মাসটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও। গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও। পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও। রমজানের সব কিছু থেকে ফারেক হয়ে খাতুল আলাইক আন জামিল খালাইক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সব ছেড়ে দিয়া তু মেরা বনজা মাই তেরা বন যাউঙ্গা, তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। আমি যেমন খাই না তুমিও খেও না, আমি যেমন পান করি না তুমিও পান করো না, আমি যেমন বিবির পেছনে ছুটি না তুমিও ছুটবা না, তুই আমার তুমি আমার আমি তোমার, যাও। কি বলছি? রোজা আমার কাছে কি চায়, আমি করলাম কি? আমার কাছে রোজা চাইলো কি, আমি করলাম কি? বলেন না বলেন না, হ্যাঁ সবাই বলে না, রোজা আমার কাছে চাইলো কি, আমি করলাম কি? রব আমার কাছে চাইলো কি, আমি করলাম কি? হাকিমুল উম্মতের রোজা জানি কেমনে কাটছে, গাঙ্গুহির রোজা জানি কেমনে কাটছে, কাসেম নানতুবির রোজা জানি কেমনে কাটছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল। তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে?
এরা ব্যবসায়ী, এই সব ব্যবসায়ীরা বলে দিচ্ছে। আমরাও কি একজন ব্যবসায়ী, দুজন ব্যবসায়ী, তিনজন ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী বসে আছে। আপনারা বানিয়েছেন রোজাকে মৌসুম। আল্লাহর কসম, পৃথিবীর কোন কিতাবে রোজাকে এই মৌসুম বানাবার জন্য দেয় নাই। লাতাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজান মাসে একটা তাসবিহ রমজানের বাইরে 1,00,000 তাসবিহর চেয়েও শ্রেষ্ঠ। রমজানের একটা সেজদা রমজানের বাইরে 1,00,000 সেজদার চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা টাকা দান করা রমজানের বাইরে 1,00,000 টাকা দান করার চেয়ে শ্রেষ্ঠ। রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। উমরাতুন ফি রমাদানা, রমজান মাসে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজের সব। সুবহানাল্লাহ। কালকে যদি আপনাকে ডক্টর ইউনূস প্রস্তাব করে, মিস্টার সেলিম রমজানের 13 তারিখে তুমি আমার সঙ্গে আমেরিকা সফরে যাবা, এই অফারটা আপনার জন্য কেমন হবে? এটা কি ভালোর উপর? হ্যাঁ বলেন, অফারটা কেমন? বলেন। আচ্ছা, যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে, মিস্টার হেলাল রমজানের 27 তারিখে তুমি হোয়াইট হাউসে আমার সাথে সাক্ষাৎ করবা, আচ্ছা বিষয়টা কেমন হবে? যদি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুখারী মুসলিম মানে সেহাতের মধ্যে আর কোনো সন্দেহ নাই। ও মুরাতুন ফি রমাদানা, যেন নবুয়তের জবান থেকে এলান হচ্ছে, যেন মসজিদে নববী থেকে এলান হচ্ছে, যেন রওজায়ে আতার থেকে এলান হচ্ছে। ও মুরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই, রমজানে একটা উমরা যেন তুমি আমি রাসূলের সাথে হজ করলা। কি কয়? আচ্ছা, আপনার শালাটা আমেরিকা চাকরি করে, হঠাৎ করে ঘোষণা দিল আগামী 5 দিন পরে শালার বেতন 70 গুণ বেশি হবে। আচ্ছা বলুন তো দেখি, দুলাভাই এখন খুশিটা কেমন? বলে না, রিক্সা ধরছে দুলাভাই, রিক্সাওয়ালাটা চিনে না। ভাই একটা সংবাদ, খুশির কথা, এই মাত্র একটা খবর আছে, আমার শালাটার বেতন 70 গুণ বাড়বে। বাইরে একটাই শালা, বাইরে আল্লাহ দিছে। আচ্ছা, পৃথিবীর কোন জবান দিয়ে রমজানের ফজিলত আপনাকে বুঝাবে বলে? পৃথিবীর কোন শব্দ দিয়ে রমজানের ফজিলত কেউ কাউকে বুঝাতে পারবে বলে? কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন রমজানের? যদি আজকে আমেরিকা ঘোষণা দেয় বাংলাদেশের যত টাকা আছে, বাংলাদেশের টাকার মান আগামী 7 দিন পরে ডলারের দাম হবে, এই অফারটা বাংলাদেশের জন্য কেমন? জোরে কয় না। আচ্ছা, এই অফারটা পাইলে ডক্টর ইউনূস কি করবে? হ্যাঁ, সব বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। লেকিন এখানে এলান ফামান আদ্দা ফরিদাতান কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আর মাত্র 5 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদের পরে তুমি যে মাগরিবের নামাজ পড়বা, ওটার দাম আজকের নামাজের মোকাবেলা 70 গুণ বেশি। এবার যদি ওটা যদি মক্কা শরীফ হয়, আরজ পূরণ আরো 1 লাখ। লেকিন টাকাওয়ালারা ঘুমায়। বাস্তব না বাস্তব? এবার কি এলান, ওমান আদ্দা বিখাসলাতিন, যদি একটা নফল কেউ করো, কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, একটা রূপা যদি স্বর্ণের দামে বিক্রি হয়, বিষয়টা কেমন?
আমার এই মোবাইল 2000 টাকা, এটা যদি কেউ 70,000 টাকা দিয়ে কিনে তো বিষয়টা কেমন? হ্যাঁ, আর এটা যদি কেউ হীরার দামে দেয়, আর এটা যদি কেউ স্বর্ণের দামে দেয়, হ্যাঁ, তা আমার রব আমাকে রমজানে কি দিতে চাচ্ছেন? হ্যাঁ? কি দিতে চান? দিতে চান কি আমাকে? এই গার্মেন্টস, এই জুতা, এই প্লাস্টিক, এই সজ্জানা, এই এত কিছু শয়তান ছাড়া এগুলো আর কেউ প্রচলন করে নাই। কি বলছি বলেন, বলেন কি বলছি, বলেন কে প্রচলন করছে এগুলো বলেন? আরো কমপক্ষে 2 মাস আগে, আরো 2 মাস আগে, আরো 3 মাস আগে আমি একজনকে বলছিলাম, বাংলাদেশের মহাজন বড় কোম্পানি, আমি একজন, আরো 3 মাস আগে আমি একজনকে বলছিলাম আগামী শনিবার আমাদের ইসলামী মজলিস পাল্লা আসবেন। উনি কি হুজুর ঈদ তো আইসা গেছে? আরে রজবের আগের মাসের নাম কি ছিল? আমার মনে হয় গত নভেম্বরে, নভেম্বরে বুঝেন নাই কথা মনে হয়, রবিউল সানিতে। আমি ওনার মাহফিলে গেছি, তাই বলতেছি আগামী শনিবার আমাদের হুজুর এখন মাফ করবেন, আমরা এখন বেশি ব্যস্ত, ঈদ এসে গেছে। কি সার্বিক বাংলাদেশের চিত্র কি বলেন? এটাই তো না, পুরো বাংলাদেশের চিত্র কি বলেন না? হ্যাঁ, গামছার দোকানদার, জুতোর দোকানদার, লুঙ্গির দোকানদার, গার্মেন্টসের দোকানদার, হিন্দু জিলাপি বেচে, হেতে সে প্রস্তুতি নিতেছে। বাস্তব না বাস্তব? সে টাকা জমাইতেছে, সে চিনি জমাইতেছে, সে সিঁদুর উপর টাকা লেয়া মাল উঠাইতেছে। মুরগিওয়ালা মুরগি বেচা বন্ধ না রমজানে? ডিমওয়ালা বেচা বন্ধ রমজানে? টমেটোওয়ালা বেচা বন্ধ রমজানে? খিরাওয়ালা বেচা বন্ধ রমজানে? কলাওয়ালা ওষুধ দিয়ে থুইছে কলা যেন না ফাঁকে। কোথায়? এই বুঝি রমজান, এই বুঝি রমজান। কোন যুক্তিকতা, কোন যুক্তির সাথে রমজান টিকবে? ও তেল গেছে, দেশে তো গেছে, রমজানের 1 তারিখে আইব, রমজানের 1 তারিখে আবার আইব। সয়াবিন তেল দেশের থেকে গেছে গা, রমজানের 1 তারিখে আইব। কি আপনি বলেন কি করছে আসমানওয়ালা? এদের এই ব্যস্ততা গুলো দেখে রব কি করছেন? এমনি এদের এই 14 নম্বরই দেখে, জাতির এই 14 নম্বরই দেখে রব কি করছেন? হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি আপনাকে? শাহরু রমাদান, এটা রমজান মাস, এটা আমার কাছে এত প্রিয় মাস। আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি। সবগুলো কোন মাসে দিয়েছি? সবগুলো রমজান মাসে দিয়েছি। আমি এতটা কেন দিলাম তোমাকে? এই মাসটা কেন দিলাম? এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি। একটা রাত যদি ডিউটি করতে পারো 83 বছর 4 মাসের বেতন দিয়ে দিব একসাথে। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব। আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিল ফারদুল কামিল। তরজমা কি দাঁড়াইলো? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তরজমা কি দাঁড়াইলো? কোন মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে জমা হয়ে যায়, আরাফার মাঠে গিয়া যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হইল 9 জিলহজ্জা। জিলহজের কয় তারিখ? জিলহজের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন না, আপনার জীবনের শ্রেষ্ঠ দিন না, রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন।
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ দিন, মূসা আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ দিন, বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন, 9 জিলহজ্জা। কোন মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে হাজির হয়, নফল ইহরাম নিয়া আরাফার মাঠে হাজির হয়, জোহর নামাজ পড়লো, আসর নামাজ পড়লো, বাকি টাইমটা যদি একটা সেজদাতে কাটিয়ে দেয়, ওই সেজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয়, যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠটা দিবে। ঠিক তেমনি ভাবে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে এলান হয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস পেয়ে গেছো, তোমাকে রোজা রাখতেই হবে। রমজান মাস পেয়ে গেছো, বলেন তোমাকে রোজা রাখতেই হবে। শুধু এলান হয়, শুধু কি হয় বলেন? এলান হয়, শুধু এলান হয়, শুধু এলান, শুধু এলান হতে থাকে যে রমজান মাস পেয়ে গেছো, তোমাকে রোজা কি করতে হবে। এই জন্য রমজান আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনেও কি পৃথিবীতে কোনো মুসলমানের জানাজা হবে না? বাইতুল্লাহতে কি আমরা মদিনায় তৈয়বা ইফতারের আগে, মাগরিবের আগে যে আসর পড়বো, সেই আসরেও কিন্তু জানাজা আছে, আছে না? আছে না? সেই মাগরিবেও কিন্তু জানাজা আছে, সেই এশায়ও কিন্তু জানাজা আছে। হারামের ইফতারের আগে, চাঁদ ওঠার আগের আসরে জানাজা আছে না নাই বলেন? শুধু হইতে পারে জানাজা অন্য কারো, আপনার আমারটা হইতে পারে না। হ্যাঁ, এজন্যই আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। বলেন বলেন বলেন, আল্লাহ রমজান পর্যন্ত কি দাও? আমার হায়াতটা বাড়াও। সেহত ও আফিয়তের সাথে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। রোজা মূলত কি জিনিস? রোজা মূলত রব্বে কারীম যেন বলেন, আমিও খাই না, তুমিও কিছু সময় খানা ছেড়ে দাও। আমিও পান করি না, তুমিও কিছু সময় পান করা ছেড়ে দাও। আমারও বিবি লাগে না, তুমিও কিছু সময় বিবি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি এই 3টে ছেড়ে দাও। তুমি এই 3টে কি ছেড়ে দাও। আমার ফেরেশতারা ওই 3 কাজ করে না, তুমি ওই 3 কাজ কিছু সময়ের জন্য ছেড়ে দাও। বাকি তুমি একটু তাকদীম ও তাখির করবা। তুমি খাবা, তবে একটু আগে পরে খাবা। আগে দিনে 3 বার খাইতা, এখন রাতে 3 বার খাও। কি আগে দিনে কয়বার খাইতা, এখন কখন 3 বার খাও। আর আগে 3 বার না, 3 মাসে যা খাইতা না, এখন ইফতারের সময় একলা তার থেকে বেশি খাও। এত আইটেম দিয়ে নাস্তা করছেন কবে? রমজান ছাড়া আর কবে করছেন? হ্যাঁ, এই সেহরির সময় দুধ কলা, রমজান ছাড়া আর কবে খাইছেন? কি তো শুধু একটু আগে পিছিয়ে করবা, আর কি একটু আগে পিছিয়ে করবা। খাবা তো খাবাই, খাবা তো তুমি খাবাই, কিন্তু একটু আগে পিছিয়ে করবা। আর তুমি খাবার ছেড়ে দেওয়ার কারণে আমি তোমাকে কি দিব জানো? তুমি যদি তোমার ইচ্ছাকৃত ভাবে, তোমার এরাদায় আমার আমরে, আমার আদেশে, তোমার ইচ্ছায় আমার জন্য যদি দিনের বেলা খাবার ছেড়ে দাও, দিনের বেলা পানীয় ছেড়ে দাও, হালালটা ছেড়ে দিবা তোমার ইচ্ছায়, লাআল্লাকুম তাত্তাকুন, হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব। কি লাআল্লাকুম তাত্তাকুন অর্থ কি? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা কি দিব? আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। তুমি হালাল ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন করলে নিজের ইচ্ছায়, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। লাআল্লাকুম তাত্তাকুন। এমন ভাবে রোজাকে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন, রোজাকে এভাবে রব্বে কারীম বলেছেন যেন সরাসরি যেন কোনো স্কুল প্রধান, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক কোন নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছেন। সুবহানাল্লাহ। যেন রব্বুল আলামিন পুরো লৌহে মাহফুজে আর সাজিমের গায়ে যেন নোটিশ টাঙ্গিয়েছেন। নোটিশ নোটিশ কি লাগিয়েছেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন নারী পুরুষরা। এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন বলেন, এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে
জানানো যাচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। এত দ্বারা অত্র স্কুলের সমস্ত শিক্ষকদেরকে জানানো যাচ্ছে, সমস্ত স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। নোটিশ নোটিশ বোর্ড কিন্তু ফ্যাসিভ ভয়েসে হয়, মাঝহুলে হয়, কর্মবাচ্যে হয়, কর্তৃবাচ্যে হয় না। এত দ্বারা জানানো যাচ্ছে যে তোমাদের জন্য পরীক্ষার ফি এত নির্ধারিত করা হয়েছে। বলে কি বলে না বলেন? নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বলে কি বলে না বলে? এখানে বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। আজীব। তাইলে বোঝা গেছে এই নোটিশের অধীনে কারা কারা আছে। কোন বেঈমান দাখিল নাই, কোন মুমিন খারিজ নাই, কোন বেঈমান রাখতেই হবে না, কোন মুমিন ছাড়তেই পারবে না। কি বলছি বলেন? কোন বেঈমান আর কোন মুমিন ছাড়তেই পারবে না। এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে তাহলে অন্য স্কুলের ছাত্রছাত্রী দাখিল নাই, আর এই স্কুলের ছাত্রছাত্রী খারিজ নাই, ঠিক না? এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে কোনো মুমিন মুমিনা ছাড়তেই পারবে না, কোনো বেঈমান রাখতেই পারবে না। এজন্য কোনো বেঈমান রোজা রাখতেই পারে না, সাপ মরে যাবে, সাপ।